আপনারা যারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শেখাবো 300টিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। লেকিন অর্থাৎ কিন্তু, আরবিতে হবে লেকিন, বাংলাতে হবে কিন্তু। তাকরিবান অর্থাৎ প্রায়, আরবিতে হবে তাকরিবান, বাংলাতে হবে প্রায়। জাহেজ অর্থাৎ প্রস্তুত, আরবিতে হবে জাহেজ, বাংলাতে হবে প্রস্তুত। সেবক অর্থাৎ জাল, আরবিতে হবে সেবক, বাংলাতে হবে জাল। দলিল অর্থাৎ প্রমাণ, আরবিতে হবে দলিল, বাংলাতে হবে প্রমাণ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। লেকিন অর্থাৎ কিন্তু, তাকরিবান অর্থাৎ প্রায়, জাহেজ অর্থাৎ প্রস্তুত, সেবক অর্থাৎ জাল, দলিল অর্থাৎ প্রমাণ। শুন অর্থাৎ কি, আরবিতে হবে শুন, বাংলাতে হবে কি। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলাতে হবে কেন। মিতা অর্থাৎ কখন, আরবিতে হবে মিতা, বাংলাতে হবে কখন। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলাতে হবে কোথায়। কেইফ অর্থাৎ কিভাবে, আরবিতে হবে কেইফ, বাংলাতে হবে কিভাবে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। শুন অর্থাৎ কি, লেশ অর্থাৎ কেন, মিতা অর্থাৎ কখন, ওয়েন অর্থাৎ কোথায়, কেইফ অর্থাৎ কিভাবে। শাজারা অর্থাৎ গাছ, আরবিতে হবে শাজারা, বাংলাতে হবে গাছ। মুমতাজ অর্থাৎ চমৎকার, আরবিতে হবে মুমতাজ, বাংলাতে হবে চমৎকার। ইজা অর্থাৎ যদি, আরবিতে হবে ইজা, বাংলাতে হবে যদি। মিন অর্থাৎ থেকে, আরবিতে হবে মিন, বাংলাতে হবে থেকে। ইলা অর্থাৎ পর্যন্ত, আরবিতে হবে ইলা, বাংলাতে হবে পর্যন্ত। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শাজারা অর্থাৎ গাছ, মুমতাজ অর্থাৎ চমৎকার, ইজা অর্থাৎ যদি, মিন অর্থাৎ থেকে, ইলা অর্থাৎ পর্যন্ত। হাসেল অর্থাৎ পাওয়া, আরবিতে হবে হাসেল, বাংলাতে হবে পাওয়া। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমি। হুয়া অর্থাৎ সে, আরবিতে হবে হুয়া, বাংলাতে হবে সে। ইনতা অর্থাৎ আপনি, আরবিতে হবে ইনতা, বাংলাতে হবে আপনি। নাহুনু অর্থাৎ আমরা, আরবিতে হবে নাহুনু, বাংলাতে হবে আমরা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাসেল অর্থাৎ পাওয়া, আনা অর্থাৎ আমি, হুয়া অর্থাৎ সে, ইনতা অর্থাৎ আপনি, নাহুনু অর্থাৎ আমরা। হাল অর্থাৎ সমাধান, আরবিতে হবে হাল, বাংলাতে হবে সমাধান। হাদিয়া অর্থাৎ উপহার, আরবিতে হবে হাদিয়া, বাংলাতে হবে উপহার। দিগমা অর্থাৎ সুইচ, আরবিতে হবে দিগমা, বাংলাতে হবে সুইচ। ফুন্দুক অর্থাৎ আবাসিক হোটেল, আরবিতে হবে ফুন্দুক, বাংলাতে হবে আবাসিক হোটেল। শুক অর্থাৎ বাজার, আরবিতে হবে শুক, বাংলাতে হবে বাজার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাল অর্থাৎ সমাধান, হাদিয়া অর্থাৎ উপহার, দিগমা অর্থাৎ সুইচ, ফুন্দুক অর্থাৎ আবাসিক হোটেল, শুক অর্থাৎ বাজার। গুল অর্থাৎ বলা, আরবিতে হবে গুল, বাংলাতে হবে বলা। তাল অর্থাৎ আসো, আরবিতে হবে তাল, বাংলাতে হবে আসো। নদী অর্থাৎ ডাকা, আরবিতে হবে নদী, বাংলাতে হবে ডাকা। নুম অর্থাৎ ঘুম, আরবিতে হবে নুম, বাংলাতে হবে ঘুম। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলাতে হবে লোক। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। গুল অর্থাৎ বলা, তাল অর্থাৎ আসো, নদী অর্থাৎ ডাকা, নুম অর্থাৎ ঘুম, নফর অর্থাৎ লোক। সক্কর অর্থাৎ বন্ধ করা, আরবিতে হবে সক্কর, বাংলাতে হবে বন্ধ করা। ইফতা অর্থাৎ খোলা, আরবিতে হবে ইফতা, বাংলাতে হবে খোলা। আবগা অর্থাৎ লাগবে, আরবিতে হবে আবগা, বাংলাতে হবে লাগবে। মাই আবগা অর্থাৎ লাগবে না, আরবিতে হবে মাই আবগা, বাংলাতে হবে লাগবে না। মুশকিলা
অর্থাৎ সমস্যা, আরবিতে হবে মুশকিলা, বাংলাতে হবে সমস্যা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সক্কর অর্থাৎ বন্ধ করা, ইফতা অর্থাৎ খোলা, আবগা অর্থাৎ লাগবে, মাইয়াবগা অর্থাৎ লাগবে না, মুশকিলা অর্থাৎ সমস্যা। সাওয়া সাওয়া অর্থাৎ সাথে, আরবিতে হবে সাওয়া সাওয়া, বাংলাতে হবে সাথে। অরা অর্থাৎ পিছনে, আরবিতে হবে অরা, বাংলাতে হবে পিছনে। গিদ্দাম অর্থাৎ সামনে, আরবিতে হবে গিদ্দাম, বাংলাতে হবে সামনে। বাইদ অর্থাৎ দূরে, আরবিতে হবে বাইদ, বাংলাতে হবে দূরে। গরিব অর্থাৎ নিকটে, আরবিতে হবে গরিব, বাংলাতে হবে নিকটে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সাওয়া সাওয়া অর্থাৎ সাথে, অড়া অর্থাৎ পিছনে, গিদ্দাম অর্থাৎ সামনে, বাইদ অর্থাৎ দূরে, গরিব অর্থাৎ নিকটে। মাজরা অর্থাৎ ক্ষেত, আরবিতে হবে মাজরা, বাংলা অর্থ হবে ক্ষেত। শৌকি অর্থাৎ কাঁঠাল, আরবিতে হবে শৌকি, বাংলা অর্থ হবে কাঁঠাল। ইউসুফি অর্থাৎ কমলা, আরবিতে হবে ইউসুফি, বাংলা অর্থ হবে কমলা। ফারাওলা অর্থাৎ স্ট্রবেরি, আরবিতে হবে ফারাওলা, বাংলা অর্থ হবে স্ট্রবেরি। ফিলফিল আহমার অর্থাৎ লাল মরিচ, আরবিতে হবে ফিলফিল আহমার, বাংলা অর্থ হবে লাল মরিচ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মাজরা অর্থাৎ ক্ষেত, শৌকি অর্থাৎ কাঁঠাল, ইউসুফি অর্থাৎ কমলা, ফারাওলা অর্থাৎ স্ট্রবেরি, ফিলফিল আহমার অর্থাৎ লাল মরিচ। কাররস অর্থাৎ চেরি, আরবিতে হবে কাররস, বাংলা হবে চেরি। কিমিত্রা অর্থাৎ নাশপাতি, আরবিতে হবে কিমিত্রা, বাংলা অর্থ হবে নাশপাতি। নানা অর্থাৎ পুদিনা পাতা, আরবিতে হবে নানা, বাংলা অর্থ হবে পুদিনা পাতা। মিশমিশ অর্থাৎ খুবানি, আরবিতে হবে মিশমিশ, বাংলা অর্থ হবে খুবানি। খুদার অর্থাৎ সবজি, আরবিতে হবে খুদার, বাংলা অর্থ হবে সবজি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কাররস অর্থাৎ চেরি, কিমিত্রা অর্থাৎ নাশপাতি, নানা অর্থাৎ পুদিনা পাতা, মিশমিশ অর্থাৎ খুবানি, খুদার অর্থাৎ সবজি। মৌজ অর্থাৎ কলা, আরবিতে হবে মৌজ, বাংলা অর্থ হবে কলা। লেমন অর্থাৎ লেবু, আরবিতে হবে লেমন, বাংলা অর্থ হবে লেবু। এনাব অর্থাৎ আঙ্গুর, আরবিতে হবে এনাব, বাংলা অর্থ হবে আঙ্গুর। মৌজ অর্থাৎ কলা, আরবিতে হবে মৌজ, বাংলা অর্থ হবে কলা। রতব অর্থাৎ খেজুর, আরবিতে হবে রতব, বাংলা অর্থ হবে খেজুর। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মৌজ অর্থাৎ কলা, লেমন অর্থাৎ লেবু, এনাব অর্থাৎ আঙ্গুর, মৌজ অর্থাৎ কলা, রতব অর্থাৎ খেজুর। ফারাওলা অর্থাৎ স্ট্রবেরি, আরবিতে হবে ফারাওলা, বাংলা অর্থ হবে স্ট্রবেরি। শাম্মাম অর্থাৎ মিষ্টি বাঙ্গি, আরবিতে হবে শাম্মাম, বাংলা অর্থ হবে মিষ্টি বাঙ্গি। পর্তুগাল অর্থাৎ মাল্টা, আরবিতে হবে পর্তুগাল, বাংলা অর্থ হবে মাল্টা। তুফা আকদার অর্থাৎ গ্রিন অ্যাপেল, আরবিতে হবে তুফা আকদার, বাংলা অর্থ হবে গ্রিন অ্যাপেল। তুফা সুক্কারি অর্থাৎ মিষ্টি আপেল, আরবিতে হবে তুফা সুক্কারি, বাংলা অর্থ হবে মিষ্টি আপেল। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ফারাওলা অর্থাৎ স্ট্রবেরি, শাম্মাম অর্থাৎ মিষ্টি বাঙ্গি, পর্তুগাল অর্থাৎ মাল্টা, তুফা আকদার অর্থাৎ গ্রিন আপেল, তুফা সুক্কারি অর্থাৎ মিষ্টি আপেল। বাসাল অর্থাৎ পেঁয়াজ, আরবিতে হবে বাসাল, বাংলা অর্থ হবে পেঁয়াজ। বাতাত অর্থাৎ আলু, আরবিতে হবে বাতাত, বাংলা অর্থ হবে আলু। রুম্মান অর্থাৎ ডালিম, আরবিতে হবে রুম্মান, বাংলা অর্থ হবে ডালিম। মাঙ্গো অর্থাৎ আম, আরবিতে হবে মাঙ্গো, বাংলা অর্থ হবে আম। ফিলফিল বারিদ অর্থাৎ ক্যাপসিকাম, আরবিতে হবে ফিলফিল বারিদ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বাসাল অর্থাৎ পেঁয়াজ,
বাতাত অর্থাৎ আলু, রুম্মান অর্থাৎ ডালিম, মাঙ্গো অর্থাৎ আম, ফিলফিল বারিদ অর্থাৎ ক্যাপসিকাম। মারুয়াহা অর্থাৎ ফ্যান, আরবিতে হবে মারুয়াহা, বাংলা অর্থ হবে ফ্যান। বাদিয়া অর্থাৎ বাটি, আরবিতে হবে বাদিয়া, বাংলা অর্থ হবে বাটি। বামিয়া অর্থাৎ ভেন্ডি, আরবিতে হবে বামিয়া, বাংলা অর্থ হবে ভেন্ডি। জিজার অর্থাৎ গাজর, আরবিতে হবে জিজার, বাংলা অর্থ হবে গাজর। কুসবোরা অর্থাৎ ধনিয়া পাতা, আরবিতে হবে কুসবোরা, বাংলা অর্থ হবে ধনিয়া পাতা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মারুয়াহা অর্থাৎ ফ্যান, বাদিয়া অর্থাৎ বাটি, বামিয়া অর্থাৎ ভেন্ডি, জিজার অর্থাৎ গাজর, কুসবোরা অর্থাৎ ধনিয়া পাতা। সাহান অর্থাৎ প্লেট, আরবিতে হবে সাহান, বাংলা অর্থ হবে প্লেট। গিদর অর্থাৎ পাতিল, আরবিতে হবে গিদর, বাংলা অর্থ হবে পাতিল। সিনিয়া অর্থাৎ ট্রে, আরবিতে হবে সিনিয়া, বাংলা অর্থ হবে ট্রে। শৌকা অর্থাৎ কাঁটা চামচ, আরবিতে হবে শৌকা, বাংলা অর্থ হবে কাঁটা চামচ। সিক্কিন অর্থাৎ চাকু, আরবিতে হবে সিক্কিন, বাংলা অর্থ হবে চাকু। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সাহান অর্থাৎ প্লেট, গিদর অর্থাৎ পাতিল, সিনিয়া অর্থাৎ ট্রে, শৌকা অর্থাৎ কাঁটা চামচ, সিক্কিন অর্থাৎ চাকু। অর্থাৎ ব্লেন্ডার, আরবিতে হবে খাল্লাদ, বাংলা অর্থ হবে ব্লেন্ডার। গরুরা অর্থাৎ বোতল, আরবিতে হবে গরুরা, বাংলা অর্থ হবে বোতল। খাফাগা অর্থাৎ বিটার, আরবিতে হবে খাফাগা, বাংলা অর্থ হবে বিটার। গিজদির অর্থাৎ ফয়েল পেপার, আরবিতে হবে গিজদির, বাংলা অর্থ হবে ফয়েল পেপার। বর্তমান অর্থাৎ কৌটা, আরবিতে হবে বর্তমান, বাংলা অর্থ হবে কৌটা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। খাল্লাদ অর্থাৎ ব্লেন্ডার, গরুরা অর্থাৎ বোতল, খাফাগা অর্থাৎ বিটার, গিজদির অর্থাৎ ফয়েল পেপার, বর্তমানা অর্থাৎ কৌটা। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।